তার পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন যে আমি আল্লাহ আমার ঈমানদার বান্দাদের সাহায্য করা আমার দায়িত্ব এবং কর্তব্য। এটা আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য। সেই হিসাবে আমরা ঈমানদারকে আগে হাত তুলে জানাই আমরা ঈমানদার, বেশক আমরা ঈমানদার, আমরা পরিপূর্ণ ঈমানদার। আল্লাহর মদদ সাহায্য আসবে। আল্লাহর লক্ষ্য ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ঘোষণা করেছেন তোমাদের কোনো ভয়ের কারণ নেই, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, নিশ্চয় তোমরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা বিজয়ী হবো না, হবো না? শর্ত একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আমরা ইতিপূর্বে আমরা ঈমানদার মুমিন কিনা আমরা আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে সাক্ষী হয়ে জানিয়েছি আমরা ঈমানদার এবং মুমিন। সেই হিসেবে আমাদের এই জয়, কারণ দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন পরাশক্তি আমাদেরকে কেউ রুখতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের বিজয় অবশ্যম্ভাবী, আমাদের বিজয় অবশ্যম্ভাবী। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখেন আমাদের সভার প্রিয় মাওলানা আবুল বাশার কাসেমি মহাশয়। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। صدق الله العظيم। সম্মানীয় সভাপতি এবং বিভিন্ন দূরদরাজ এবং নিকটবর্তী থেকে আগত দিনব্যাপী ইসলামী ভ্রাতৃবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে আজকে আমরা ইসলামের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সেজন্য আমরা প্রথমে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের দিনে পৃথিবীর যেখানে যেখানে ইসলামের দুশমন, ইসলামের শত্রুরা, ইসলাম যাদের চক্ষুশূল, যারা ইসলামের উপর অত্যাচার চালাচ্ছে, তারা নিঃসন্দেহে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাচ্ছে, তারা ইচ্ছা করছে তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলছে ওয়াইয়াল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, আল্লাহ চাচ্ছেন এইভাবে যে আল্লাহ নূরটা, তার ইসলামটা, তার নবীটাকে তিনি পৃথিবীর মধ্যে সম্পূর্ণ পৌঁছাবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সাথে আছেন আমাদের রব মহান রব্বুল আলামিন। আমরা কখনো পিছু হব না, ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব। বলতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করছিলেন, কাফেররা পিছন দিক থেকে এসে আক্রমণ করেছিল। আল্লাহ নবী একটা গুহার মধ্যে পড়ে গেলেন। কাফেররা বলতে লাগলো মুহাম্মদ মারা গেছে, আল্লাহ কেউ বেঁচে নেই, সবাই শেষ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি উত্তর দেওয়া হবে? আল্লাহ বলেন, দেরি করে একটু পরে। তারপর আমি সুসংক্ষিপ্ত করে বলবো। আল্লাহ রাসূল বললেন, তখন তুমি জবাব দাও। তখন আমার ফারুক বলেছিলেন, হে কাফেরের দলেরা, আল্লাহ রাসূল মরেননি, আমি ওমর মরিনি, আমরা জীবিত আছি। তো কাফেররা তখন বলছে যে লানা হুবলা, লানা হুবলা বলছে কি আমরা হাবল দেবতা, আমাদের দেব হাবল দেবতা আছে। আল্লাহ নবী বললেন, বল আল্লাহুম্মা মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ তোমাদের অভিভাবক নয়। পৃথিবীর মধ্যে একমাত্র ইসলাম এমন একটা ধর্ম যার অভিভাবক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর
আর কোন ধর্মের জন্য অভিভাবক নয়। বন্ধু আমার, তাই বলতে চাচ্ছি, আজকে যে আমাদের সামনে কালা কানুন করেছেন, এটা আমাদের মুসলিম হক যে সম্পত্তি, এই সম্পত্তি আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আমি এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চাই। আপনারা জানেন 2014 সালে যখন ভারতবর্ষে বিজেপি এসেছিল, তাদের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এটাই, যে ইসলাম ধর্মটাকে চিরতরে শেষ করে দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। তাই সর্বপ্রথমে তারা যে আইনটা পাস করেছিল মুসলিম পার্সোনাল একটা অংশ বিশেষ, সেটা হলো 3 তালাক। তারা বলেছিল যে 3 তালাক অবৈধ, এটা দেওয়া যাবে না। যদি কেউ তার স্ত্রীকে 3 তালাক দেয়, তাহলে তাকে 4 বছরের জন্য জেল দেওয়া হবে, আশ্রয় লেগে যায়। যদি তার স্বামীকে 4 বছরের জেল দেয়, ওই স্ত্রীটা কে দেখভাল করবে, তার কে বাচ্চাটাকে কে দেখভাল করে? এটা একটা অনৈতিক, অযৌক্তিক। আর তোমরা সবাই পথে ভিখারি হও। বন্ধু আমার, এই আইন করার পরে আর একটা আইন করলো, 370 ধারা ছিল। ভারতীয় সংবিধানে 370 ধারা আছে, কিন্তু বিজেপি সরকার কাশ্মীরে সেই 370 ধারা বিরোধ করে দিল। তারা আনন্দিত হল, আমরা যা করছি তাই, আমাদের ভালো দেওয়ার কেউ নেই। তাই কবি বলেছেন, জানেন হাকিছে বজ্রণী না দেয়, হিম্মত কার ঠেকাবে আমার। ধর্মরে কেউ ভূতি দেখাই, ধর্মের তোর করি পরিহাস, কালের প্রভাব সঙ্গে নিজেকে সফিয়া দিতে আসো নাই তুমি ধর্মী করে। দুনিতে কালের সাথে ফেরাতে স্রোতের মুখ, তুমি হেতা হইয়া তো যুগ যুগ ধরে। নারায় তুমি, নারায় তুমি, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন, তাই আমাদের একটাই কথা বলেছে এখানে, যে আল্লাহ নিরন্তর চাচ্ছেন, আল্লাহ তার দিনটাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দেবে। আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমাদের সাহায্য করার মালিকে একমাত্র আল্লাহ। যারা বলছে আমরা আল্লাহ, আপনারা জেনে থাকেন, ঘটনা সংক্ষিপ্ত করে বলবো, বদরের যুদ্ধে 300 কয়েকজন বেশি, তাদের কাছে তো অস্ত্র ছিল না, তেমন কিছু ছিল। যে 313 জন সাহাবা বদরের মাঝে যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের প্রতিপক্ষ 1000-এর বেশি ছিল। আল্লাহর নবী বদরের ময়দানে তিনি সিদ্ধান্ত করে দিলেন, জানতে লাগলেন, আল্লাহ যদি আজকে দিনে আমার এই সহোদররা, আমার 313 জন লোকের কাছে 1000 বেশি লোককে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা লড়াই করবো বলতে কি হচ্ছে? আমাদের দ্বন্দ্ব এই জায়গায় নয় যে আমরা রাম মোদীর মতো হাতে তরবারি নিয়ে, হাতে লাঠি নিয়ে, হাতে পিস্তল নিয়ে রাস্তা বন্ধ করে আমরা যারা আঘাত করবে, এটা কখন নয়। ইসলামের কথা বলে নাই, আমাদের আদর্শটা দিয়ে আমরা কেন কুলকুয়াল কোরআন চরিত্রকে এটা কোরআন, যে আদর্শ দেখে আমরা তাদেরকে আমরা আমাদের মধ্যে নিয়ে আসবো। তাই বন্ধু আমরা একটা কথা বলে রাখবো, যে আমরা আমাদের যে কথাগুলো বলছিলাম, একটা হলো আমাদের 370 ধারা বিরোধ, 370 ধারা বিরোধ। তার পরবর্তীতে আনলো কি? বাবরি মসজিদ। বাবরি মসজিদটা 528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি হয়েছিল। অত আশ্চর্য লাগে, এই বাবরি মসজিদ ভাঙার জন্য কত বাহানা করা হলো। আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী বর্তমানে যার বর্তমানে তার হাত থেকে রক্ত বলে মনে হয়, যেদিন গুজরাটে হয় হাজার হাজার মুসলমানকে কতল করেছে, মুসলিম মেয়েদেরকে হিন্দু লুণ্ঠন করেছে, গর্ভবতী মেয়েদের পেটের বাচ্চা বের করে নিয়ে তার বুকে ত্রিশূল মেরে ফেলেছে। বন্ধু আমার, কিন্তু আল্লাহ বলে একজন আছেন, আমাদের তিনি এই প্রধানমন্ত্রী, ইনি বলছেন হিন্দু খাতরে নেয়। বড় আশ্চর্যের কথা, যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন একজন শিখ, ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন একজন মুসলমান, সেদিন কিন্তু হিন্দু খাতরের মধ্যে ছিল না। আজ ভারতবর্ষের রাষ্ট্রপতি হিন্দু, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সেও হিন্দু, তবু বলছি হিন্দু খাতরে নেয়। তার মানে কত ধর্মের মধ্যে আছে, তোমাদের সাহস হচ্ছে না মুসলমানের সামনে দাঁড়ানো। এই বাবরি মসজিদটাকে কি করা হলো? বাবরি মসজিদটাকে ভেঙে ফেলতে হলো, আর বাবরি মসজিদ জায়গাটাকে দখল করার জন্য আদালতের আশ্রয় নিয়ে
শুধু এক কথা আগে নিয়ে যাবো। এর পরবর্তী ওরা বলছে আপনার ইউনিফর্ম সিভিল কোড সকলের জন্য এক আইন, অভিন্ন দেওয়ানি বিধি। এটা উত্তরাখণ্ডে এটা ওরা চালু করেছে। হিন্দু মুসলিম সবার জন্য এক আইন, তার মানে কি সব প্রতিবার একটা আইন। কিন্তু সরকার এত নির্ভর মনে হবে লেখাপড়া শেখেনি। ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি। কারণ আমরা যা খাবো হিন্দুরা তাই খাবে, আমরা যা খাবো খ্রিস্টানটাই খাবে, আমরা যা খাবো বৌদ্ধরা তাই খাবে। এর নাম ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ, ইউনিফর্ম সিট, ফুড, এগুলো সব কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে থাকতে হবে। যারা তা না করে শুধু ধর্মটাকে নিয়ে বলছে এর নাম ইউনিফর্ম সিভিল কোড। তাহলে এখন প্রশ্ন, বিজেপির এত জ্বালা ধরলো কেন, তারা এটা করছে কেন, এই কথা আমি বলতে চাই। আপনারা জানেন বিজেপি 1969 সালে ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে এটা কোনো কিছু ব্যাপার নয়। কিন্তু যারা আরএসএস ছিলেন তারা কিন্তু ভারতের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের বিরোধী ছিলেন। ভারত যাতে স্বাধীনতা না লাভ করতে না পারে তার ওই শয়তানদের পক্ষে ছিল। সেজন্য আরএসএসের যিনি প্রতিষ্ঠাতা উনি একজন গোলওয়ারকার লিখেছেন একটা বই ইংলিশ বই থেকে। উনি লিখছেন যে মুসলমানদের জায়গা ভারত নয়। যদি মুসলমানেরা ভারতে বসবাস করতে চায় তাহলে হিন্দু জাতিদের অধীনস্থ থেকে তাদের কথা মতো কাজ করে এখানে থাকতে হবে। তাদের কোনো অধিকার থাকবে না, তাদের কোনো সুযোগ সুবিধা থাকবে না, তাদের কোনো প্রকার অধিকার দেওয়া হবে না। এটা হলো, তাহলে আমরা কি মানবো ভাই? এই কথা মানবো আমরা? তাহলে আরএসএসের এই কথা মানছি না, মানবো না। বিজেপির এই কথা মানছি না, মানবো না। অমিত শাহর এই কথা মানছি না, মানবো না। বিজেপি তুমি দূর হতো। এখন ভাই আর একটা কথা বলিনি। তাহলে এই যে কথাটা বললাম, আরএসএসের এরা হচ্ছে চেলা, এইটা এরা চাচ্ছে আরএসএস যা বলেছে সেইভাবে আমি চলবো, মুসলমানদেরকে ভারত থেকে একদম শেষ করে দেবো, দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখবো, আমাদের কথা মতো চলবে, আর ওদের কোনো কিছু থাকবে না। তাহলে আমরা কি ওদের কথা চলবো? নিঃসন্দেহে না। আমরা ইসলামের বলে বলিয়ান কিনা বলুন? নিঃসন্দেহে আমরা ইসলামের বলে বলিয়ান। আমাদের সাহস যোগাবেন আল্লাহ। আমরা কারোর সঙ্গে আমি লড়বো না। কিন্তু কথা বলছি এটাই, যদি কেউ আমাদের মারতে আসে ছেড়ে দেওয়া জায়েজ হবে না। বুঝে আসেন আমার কথাটা? যদি কেউ মারতে আসে ছেড়ে দেওয়া জায়েজ হবে না, এটা একেবারে আসল কথা। আর আল্লাহ বলেছেন যে একদিন মুসলমান 20 জন মুসলমান শেষ করতে পারবে। আমরা কিন্তু মারামারি কথা বলছি না। যদি কেউ মারতে আসে তাহলে ছেড়ে দেওয়া যাবে না। আমি দু একটা কথা বলে শেষ করে বহু বক্তা রয়েছে। এবার একটা কথা আপনাদের বলবো যে আমাদের ইসলামের বিরুদ্ধে যারা লড়ছে আমরা তার বিরুদ্ধে লড়বই। লড়বো কিনা? নিঃসন্দেহে লড়বো। ইসলাম যাদের চক্ষু শুন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দিন, ইসলাম আনার তৌফিক দিন। যদি আল্লাহ তাদের হেদায়েত না দেন, ওদের দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিন। আমিন। বন্ধু আমার, অনেক বক্তা আজকে আমি বক্তব্য রাখি, আমি এখানে শেষ করছি। আমার কথা যদি কেউ কষ্ট পেয়েছেন আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া মাওলানা আবুল বাশার সাহেব। এখন আপনাদের সম্মুখে